দেখুন, এপস্টিন ফাইল নিয়ে সারা পৃথিবী তোলপাড়। এরকম জায়গায় দাঁড়িয়ে মিডিয়া যেই জায়গাটা মিস করছে সেটা হচ্ছে যে শুধু তার ওই কেচ্ছা কেলেঙ্কারির কথাই বলছে, কিন্তু এর পেছনে একটা বড় ষড়যন্ত্র আছে। দুরকম ষড়যন্ত্র আসছে, দুটোই খুব ভয়ানক ষড়যন্ত্র। একটা ষড়যন্ত্র হচ্ছে যে এই যে হিউম্যান রেস ডিএনএ অল্টারেশন, মানে প্রত্যেক মানুষের ডিএনএ থাকে, ডিএনএর মধ্যে সমস্ত কোড লেখা থাকে সে মানুষটি কেমন হবে, এবং সেই ডিএনএগুলো অল্টার করা বা ম্যানুপুলেট করা হয় না, যেরকমভাবে গাছগুলোকে উন্নত হাইব্রিড গাছ করা হয়, ঠিক হাইব্রিড মানুষ, এরকম একটা কনস্পিরেসি থিওরি রয়েছে যেটা মেক্সিকো ক্যাটেলের সঙ্গে জড়িত। মানে মেক্সিকোতে প্রচুর মানুষ এরকম নিখোঁজ হয়েছে, মারা গেছে, এবং সেখানে তার একটা গোপন ডেরার, এপস্টিনের একটা গোপন ডেরার হদিশ পাওয়া গেছে। সেখানে ওই নতুন ধরনের মানুষ তৈরি করার একটা কারখানা বলতে পারি এরকম ছিল বলে অভিযোগ, এবং তার কিছু প্রমাণও পাওয়া গেছে। এবং অনেক সময় আপনি দেখবেন তার সাথে নম চমস্কি থেকে শুরু করে হার্ভার্ডের বিখ্যাত প্রফেসররা যারা ডিএনএ নিয়ে কাজ করছে তাদের একটা যোগাযোগ রয়ে গেছে। সম্ভবত ভবিষ্যতে এটা হতে পারে। এবং আরেকটা কনস্পিরেসি এসেছিল যে বিল গেটসের সঙ্গে কানেকশন রয়েছে তার। বিল গেটস কিন্তু এই কথাটা বারবার বলতেন যে মানে মানুষ কমাতে হবে, ব্যাপারটা মানুষ কমাতে হবে, সরাসরি কখনো এটা বলেননি তিনি, কিন্তু মানুষকে ডিফারেন্ট টাইপের অ্যাডভান্স হিউম্যান করা, এবং এই গ্লোবালাইজেশনের জন্য মানুষের জন্য গ্লোবালাইজেশন হচ্ছে, বেশি লোক হয়ে যাচ্ছে আর কি, সেই কমানোর কথা কিন্তু বলছে। তো এটা কিন্তু বড় একটা কনস্পিরেসি রয়েছে। এবং এটা কিন্তু আপনি বুঝতেই পারছেন যে বাইরে যে রাজনীতি আমরা দেখি বা ক্ষমতার আস্ফলন দেখি, এটা কিচ্ছু না, ভেতরে সম্পূর্ণ অন্য গল্প চলে। অনেকে ইলুমিনেটির নাম দেন, গোপন একটি সংস্থার নাম দেন, এবং এর সঙ্গে বলা হচ্ছে মোসাদের সঙ্গে একটা যোগাযোগ ছিল বলে দাবি করছে। কারণ মোসাদ না, ইসরায়েলের 2013 থেকে 17 প্রধানমন্ত্রী, তার সঙ্গে খুব ঘনিষ্ঠতা ছিল, এবং আমেরিকার সঙ্গে তো অনেকগুলো প্রেসিডেন্টের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল। এক হতে পারে যে এই ব্যাকগ্রাউন্ডে এই সমস্ত মানুষগুলোকে উন্নত করা বা একটা নতুন হিউম্যান রেস তৈরি করা। আর একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যে এই মোসাদ যে গুপ্তচর সংস্থা, তার একটা 30 বছরের একটা প্ল্যান ছিল এই সম্পূর্ণ পাওয়ারটাকে এক জায়গায় ধরে রাখার বা ম্যানিপুলেট করার।